ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। इंडियन पाकिस्तानी भूटानी म्यांमार नेपाली नेपाली আপনি ডেলিভারি নিতে আইছেন না? ডেলিভারিটা নিয়ে আপনি জানেন তো। हाँ है तो बांगाली यू बांगाली आई बांगाली सेम এত বেশি কথা কর। এত কথা বলে কিন্তু আমি আমার ম্যানেজারে ডাকবো। আপনি জান তো? मैनेजर डाकबेन केन हेउ कि बांगाली এক্সকিউজ মি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই ম্যানেজার ডাকা লাগবো না একজন বাংলাদেশি পাইলাম একটু গল্প গুজব করা শুরু করে দিছিলাম আপনি তো দেখতেছি নাছর বন্দা, কোনো কথাই শুনতেছেন না। শুনে এখন যদি আপনি না জানেন আমি কিন্তু গালিগালাজ দেওয়া শুরু করে দিব। গালি দিবেন কেন তো কেমন কথা কইলেন ইউ বাঙালি আই বাঙালি পাগল স্যার। ইউ Yeah, ফুড thank you. ওকে Hey, you! টিপস দিব মনে হয় This is wrong. This isn't my food. Can't you get it right? I'm going to call your boss if you don't have my right food in 5 minutes. রং ফুড Yes, wrong food. শিওর Smells awful. Hurry, come on. সরি ইউ ফায়ার কি? এই কথার মানে বুঝেন আমি এখানে ইংলিশ ক্লাস করাইতে বসি? ইংলিশ শিখতে হলে ইংলিশ ক্লাসে যান। এই ক্লাস করে আমি এখানে আইছি একটু আগে বস ফোন দিয়ে কইছে ইউ ফায়ার প্রথমে ভাবছিলাম আমি তো পোলা না আগুনের গোলা তাই কইছে ফায়ার মানে আগুন কিন্তু পরে বুঝলাম আমার চাকরি নট তো এই গল্প আপনি আমারে শুনাইতেছেন কেন? আপনারা শুনাইতেছি কারণ আপনার লেগে আমার চাকরি গেছে কাস্টমার আমার মুখে খাবার ছুঁড়ে মারছে দেখেন আপনি এখন এখান থেকে যাইবেন নাকি যাইবেন না? যদি না যান আমি কিন্তু ম্যানেজার ডাকবো। ম্যানেজার যদি আহে আপনাকে কিন্তু এক্ষুনি পুলিশে দিব। দেন পুলিশে দেন আপনি আমার পুলিশে ডর দেখান হ্যাঁ জান হাতে নিয়া মেক্সিকো বর্ডার দিয়া 2 দিন না খায়া আমি এই দেশে আইছি এই দেশে রাজত্ব করতেছি আমি আর আপনি আমার পুলিশের ভয় দেখান হ্যাঁ আমি যদি সেদিন মরে যেতাম আমার লাশটাও খুঁজে পাওয়া যাইতো না আপনি আমার ডাকেন পুলিশ ডাকেন এই আপনি কি চান? আমি এখন খাইতে চাই আমার ক্ষুধা লাগছে আমি কি খাইতে চাই জানেন আপনার চাকরিটা খাইতে চাই আল্লাহ ভাই এই যে এইসব ধরনের কথা বললেন না ভাই। অনেক কষ্টে এই চাকরিটা আমি জোগাড় করছি। আমি যদি আমার এই চাকরিটা চলে যায় পরে তাতে আমার কি হ্যাঁ What happened? অনেক কিছু হ্যাপেন আমার চাকরি গেছে হ্যাপেন খাবার চুরে মারছে কাস্টমার হ্যাপেন হেললেগা হ্যাপেন শি হ্যাপেন রং হ্যাপেন ভুল অর্ডার রং What did he say? হ্যাঁ তো কইতে পারবো না হ্যাঁ পেটে বোমা মারলেও তো ইংলিশ বাইরেব না ইংলিশই তো জানে না ইংলিশ জানে না আবার আমেরিকাতে এসে কাজ করতে আল্লাহ জানে কেমনে ঢুকছে এই দেশে এই লুক রং অর্ডার আই Oh ফায়ার my God! ইয়েস You did a big mistake. Yeah. You did something before 2-3 times also. সরি স্যার নেক্সট টাইম হইব না স্যার। I'm sorry to say you. You can leave my place. You are fired. I'm so sorry. Thank you. ওকে স্যার প্লিজ স্যার প্লিজ। এইবার বুঝছেন ফায়ার মানে কি
জইলা পুইরা মর। আমি তো আমার যোগ্যতায় আরেকটা চাকরি ম্যানেজ করতে পারবো, 2 দিন লাগবে। আর আপনি ইংলিশ লইয়া 2 দিনও টিকতে পারবেন না এই দেশে। ফায়ার! বোঝার চেষ্টা করেন না, আমার আরেকটু সময় দেন, আমার আরেকটু সময় দেন না। আই কান্ট। আমি তোমাকে অনেক সময় দিয়েছি, আর সময় দিতে পারবো না। তুমি লাস্ট 3 মাস থেকে বাসা ভাড়া দিতে পারো না। দেখেন আপনি একজন বাংলাদেশী, আমিও একজন বাংলাদেশী, একটু বোঝার চেষ্টা করেন না, আমি দিয়ে দিব। আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি আর পারতেছি না, অনেক ধৈর্য ধরেছি। আমি বাঙালি হিসেবে যতটুকু করা ততটুকু করেছি। সো আই রাইট নাও আই ওয়ান্ট ইউ জাস্ট গেট আউট অফ মাই হাউস। ইউ বাঙালি, বাসা থেকে আউট। আপনি চাইলে কদিন আমার লগে থাকতে পারেন আমার বাসায়, টাকা লাগবে না। আমার জন্য তো আপনার চাকরিটা গেল, ঘরটাও গেছে। চলেন, সমস্যা নাই। আফটার অল ইউ বাঙালি, এ বাঙালি। কাম। গোষ্ঠী গেলে তোর বাঙালি হারামজাদা, তুই ভাঙান থেকে, সামনে থেকে সর। কাম সারছে, বাঙালি গিভিং গালি। ও মাই গড! Hey shorty, what's up? Where are you going? You want me to drop you somewhere? Or you want me to take you to the candy shop? আমি কিন্তু কুমফু কারাটে কিছুই পারি না। তাড়াতাড়ি হুন্ডায় উঠে নেরা ধরতে পারলে কিন্তু লাশ বানায় ফেলাইবো। Hey man, what's up? Why are you taking too much, bro? আসেন আসেন বাঙালি আসেন। কি বাঙালি বাঙালি শুরু করছেন তখন থেকে? তাহলে কি কমু, ভারতীয় না পাকিস্তানি? আমার নাম সিনথিয়া। তো সিনথিয়া বাঙালি। শুধু সিনথিয়া। তাহলে আমি শুধু রানা। আহেন তো, বেশি কথা শুরু করছে। আসেন। এরকম করতেছেন কেন? সামান্য একটা মুজা ব্যবহার করা 10 দিন যাবত একজন ইলিগাল ইমিগ্রেশনের বাসায়।
হ্যাঁ, ইলিগাল ইমিগ্রেন্টের বাসায় এর সাথে ভালো আর হইতে পারে না। পছন্দ না হলে কিছু করার নাই। আমি কি কইছি আপনারে আমার অপছন্দ হইছে? পছন্দ হয়েছে এটাও তো কর নাই। 1700 টাকা দিয়ে থাকি এই বাসায়। কি কর মাত্র 1700 টাকা? দিব না আপনার 1700 টাকায়, $1700। টাকা মানে ডলার বুঝাইছি। এসে মূর্খ। তাইলে আমার এখানে থাকতে হইব। হয় এখানেই থাকবেন, কপাল খারাপ আমার, আমি থাকবো রান্নাঘরে, আর তো কিছু করার নাই। শুনেন, একজন মাইয়া মানুষের এমনি তাকায়েন না, আমি কিন্তু বুঝতেছি আপনি কি চিন্তা করতেছেন। শুনেন, ইউ বাঙালি আই বাঙালি, ওকে? একজন বাঙালি মাইয়ার ইজ্জত কত দামি এটা আমি বুঝি। আমার বাড়িতে মা বোন আছে, তো আমার চরিত্র যতটা স্ট্রং তার সাথে বেশি স্ট্রং আমি না, আমি যতটা স্ট্রং তার সাথে বেশি চরিত্র আমার স্ট্রং। সারা দিনে তো মনে হয় খান নাই কিছু, মুখটা হুগায় আছে। আমি আপনার খাওয়ানোর ব্যবস্থা করতেছি। আর আরেকটা কথা কই, আমি কিন্তু রাইতে ভাত বুত খাই না, খাওয়াইতেও পারুম না, আমার কাছে নাই। আমি রাইতে মুড়ি খাই, টাকা বাঁচা। ও, আপনি তো টাকা বোঝেন না, ডলার বাঁচানোর লেগে। তাই আপনি ঝাল খান তো? হ্যাঁ। নেন, শুরু করেন। শুনেন, আপনি ফিলিংসটা বুঝতেছেন? পিছনে নিউ ইয়র্ক সিটি, আর আমরা এখানে বইয়া মুড়ি খাইতেছি। ইস রে, জাল লাগছে না? আমি তো আগেই জিজ্ঞেসছিলাম আপনি জাল খান কিনা। আমি কি বলছি আমার জাল লাগছে? তাহলে চোখ বুঝলেন যে? অনেক মজা হয়েছে। আরে আমি তো ডরাই গেছিলাম। অনেক মজা করে বানাইছেন তো। এত মজা জার্মানি বানানো শিখছেন কই থেকে? শুনেন, আপনার পেটে ক্ষুধা আছিল, এই লেগে এটা মজা লাগতেছে। ক্ষুধা পেটে মাটি কামড়ায় খাইলেও বিরিয়ানির স্বাদ পাওয়া যায়। জলদি খান, তারপরে ঘুমাইতে হইব, সকালে একটা জায়গায় লয়ে যাবো। কোথায় যাবো? আরে জিগা, কোথায় যাব? নতুন কামের ব্যবস্থা করতে হইব না? নতুন থাকার জায়গার ব্যবস্থা করতে হইব না? একটা ব্যাচেলার পোলার লগে কতদিন এমনি থাকবেন, আর আমিও কতদিন রান্না করে ঘুমাবো। জলদি টানেন, টানেন টানেন টানেন। খুবই মজা বানাইছেন। এই ধরনের মুড়ি তো একদিন না, সারা রাত খাওয়া যাবে। মাসুম ভাই, অনেক আশা নিয়ে আসছি, কিন্তু আপনি ফিরাইতে পারবেন না। আচ্ছা, তোমাকে কি আজকে কোনো ফিরাইছি কখনো আজ পর্যন্ত? না, ফিরান নাই, এর জন্য তো আপনার কাছে আসছি। হ্যাঁ। ওইতেছে সিনথিয়া, ডিবি লটারি পেয়ে আইছে। টিভি লটে পাইছেন না? তারপর এক কপি কোন খেয়ে। এখন ওর একটা কাম লাগবো। তা দেয়া যাবো, কিন্তু সে কি ইংলিশ জানে? এটা আবার কেমন কথা কইলেন? ইংলিশ পড়লে তো ম্যাকডোনাল্ডস এই কাম করতো, আপনার এখানে লয়ে আইতাম। আরে আমার দোকানের নাম সবার মুখে মুখে, আমার দোকানে অনেক ফরেনাররাও আসে, আর আমার এখানে অনেক অনলাইন অর্ডার আসে। অ্যাটলিস্ট কথা বলার জন্য তো একটু ইংলিশ জানা লাগে টুকটাক। কাম সারছে। মাসুম ভাই, she know bad English, I know good English, but I not work, she work. এখন একজন বাঙালি যদি ইংলিশ না জানে, এ লেগে কি হে কাম করবো না? না খায় থাকবো? মাসুম ভাই, অনুরোধ করতেছে মাসুম ভাই একটু অনুরোধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো, আচ্ছা ঠিক আছে, তুমি কালকে থেকে কাজ শুরু করে দিও তাহলে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ মাসুম ভাই। ঠিক আছে, খুশি তো? ধন্যবাদ মাসুম ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল থেকে এসে পড়ো। ধন্যবাদ আমার চাকরি খুঁজে দেওয়ার জন্য, বাসা ঠিক করে দেওয়ার জন্য, আর টাকা ধার দেওয়ার জন্য। আপনিও দিয়েন আমার মতো ডলারের টাকা পান, সমস্যা নাই। দিন শেষে বাঙালি জানি, আই বাঙালি, ইউ বাঙালি। আই বাঙালি ইংরেজি ঠিক পারি না, কিন্তু আপনি ইংরেজি ভুল করেন। কিন্তু আসলে ধন্যবাদ। একটা ভিন দেশে
নিজের আপনজন আমার পাশে নেই, কিন্তু আপনি একজন অপরিচিত মানুষ হইয়া আমরা এত সাহায্য করতেছেন, এমনি করে আমার পাশে দাঁড়ায় আছেন। ইউ গুড বাঙালি, ভেরি গুড। সিনথিয়া, কেমন আছো? জি ভাইয়া, ভালো। আমি কিন্তু তোমার কাজে হ্যাপি হইতে পারতেছি না। কেন ভাইয়া, আমি তো মন দিয়েই কাজ করতেছি। আরে শোনো, শুধু কি মন দিয়ে কাজ করলে হবে? একটু আমাকে মন দিয়ে খুশি করতে হবে না? জি ভাইয়া। শোনো, এই নিউ ইয়র্কে তোমার কোনো কিছুর অভাব হবে না। আমি তোমাকে রাজরানীর মতো বানায় রাখবো, শুধু তুমি আমাকে একটু খুশি করাও। কি করতেছেন আপনি? হাত ছাড়েন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি আমার হাত দিলেন কেন? তোমাকে যেদিন প্রথম দেখছি সেদিন আমার মনে ধরে গেছে। তুমি শুধু একবার আমাকে খুশি করো। দেখেন, আপনি তোমার আমার এই হাত ছাড়েন। দেখেন, আমি কিন্তু 911 এ ফোন দিব। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। 911 কল করবি? কর দেখি তুই আমার কি ক্ষতি করতে পারোস। শোন, আমি তোর সব কিছু জানি, তুই আমার কোনো কিছু করতে পারবি না। ঘুরে ফিরে আবার আমার কাছে আবার আসবি। শোন, তুই আমাকে খুশি করা, আমি তোর সব ছাড়েন, কিছু আপনি কি করতেছেন এগুলো? আচ্ছা, কামটা কেন করলেন? আমার লোক অশুভতা করছে। আমি তাহলে ভালোভাবে কথা কমো? একটু ভদ্রভাবে তো হ্যান্ডেল করা যাইতো। কি কন আপনি এগুলা? আমার গায়ে হাত দিচ্ছে, আর কই কই হাত তারপর আপনি কইতাছেন যে আমি তার লগে ভালোভাবে কথা কমু। হ্যাঁ, কারণ আপনার কপাল ভালো যে আপনার নামে পুলিশ কেস করে নাই, এমনিতেই ইলিগেল আইসেন ডিবি ডুবি পাইয়া। কি একই কথা বারবার? জিবি পাইছি, জিবি পাইছি। আমি কি আপনার একবার কইছি যে আমি জিবি পাইছি? না জানি না, খালি একই কথা কইতাছেন আপনি। তো কেমনে আইসেন সেটাও তো কর নাই। প্রবাসী একজনের সাথে আমার বিয়ে হয়েছে, সেই দেশে থাকতো। বিয়া করে আমার এই দেশে নিয়ে এসে এখানে আয়সা দেখি তার আগে থেকে আরেকটা বউ আছে, আমার সমান একটা পোলাও আছে। তার সাইডে দিয়ে তখন চলে আসে। এত বড় একটা দেশ, যাওয়ার মধ্যে আমার কোনো জায়গা আছে? কই যাবো, কই থাকবো, কি খাবো, কিছু জানতাম না। অনেক অসহায় হয়ে পড়ছিলাম। গ্রামও ফিরে যেতে পারতেছিলাম না। মানুষজন কি করবো, সে জামাই রে সাইডে দিয়ে চলে এসেছে। অনেক কষ্ট করছি তখন। মানুষের দুয়ারে দুয়ারে গেছি, ভিক্ষা চাইছি, একটা কাজ চাইছি। অনেক কষ্টে একটা কাজ জোগাড় করছিলাম। এবার বাকিরা তো আপনি জানেন। ওই যে দেখতেছেন মূর্তিটা, এই মূর্তিটার মানে কি জানেন? না তো এনে আর পর দিয়ে দেখতেছি মূর্তিটা এনে খাড়ায় আছে, আটটা উঁচা করে, লড়েও না চড়েও না। এই মূর্তিটা হইতেছে স্বাধীনতার প্রতীক। আমেরিকা যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়, সেই সময় ফ্রান্স তাকে বন্ধু ছিল, অনেক সাহায্য করছিল। এই কারণে ফ্রান্স আমেরিকারে এই মূর্তিটা উপহার হিসাবে বানাই দিয়া যায়। এটা আমেরিকানরা বানায় নাই? আমি তো এতদিন তাহলে ভুল ভাবছি। এই গল্প করলেন যে এমনকি আমরা মূর্তি বানাবো নাকি? না, আমরা এখন স্বাধীন হব। স্বাধীন হবো? মাথা মোথা গেছে নাকি? কি কর? পরের গোলামি আর না, আমরা নিজের একটা ব্যবসা করব। আসলেই গেছে মাথা। ব্যবসা করবো এই শহরে? ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগে জানেন আপনি? ভুল, ব্যবসা করতে পুঁজি লাগে না, বুদ্ধি লাগে। এটাও তো নাই। আমরা ঝালমুড়ি বিক্রি করবো। কি ঝালমুড়ি? আপনি বানাইবেন আর আমি বেচবো।
সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়া এই দেশে আইছি ঝালমুড়ি বিক্রি করার লেগা। তো কি কামলা খাটতে আইছেন? মানুষের গোলামি করবেন, দিনের পর দিন ডেলিভারি করবেন? শুনেন, ঝালমুড়ি বিক্রি করলে না ইজ্জত যায় না, কিন্তু মাসুমের মতো মানুষের আন্ডারে কাজ করলে ইজ্জত যায়। আপনার কাছে কত ডলার আছে বুঝি? বেশি নাই, আছে কিছু জমাই না। চলেন আমার সাথে। কই যাবো? স্বাধীন স্বাধীন। স্বপ্ন দেখবো বলে একসাথে পথে নেমেছি, স্বপ্ন দেখবো বলে একসাথে পথে নেমেছি, চলো হাঁটি এ পুরো পথ, নতুন দিনের নেই শপথ, তুমি আমি মিলে চলো ভাসি নিলে, তুমি আমি মিলে চলো ভাসি নিলে। স্বপ্ন দেখবো বলে একসাথে পথে নেমেছি, স্বপ্ন দেখবো বলে একসাথে পথে নেমেছি, চলো হাঁটি। ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। Your name? My name is Said Khan. Said Khan. Yes. You taste My friend, what is this? puff rice, Pop rice. jalmuri, Jalmuri. 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 Okay. Yes. Can I Taste, taste taste, this? taste, taste. Yes. Eat. Good? Very good. Very good. Very good. Very good. আচ্ছা, খাওন কিননের আগেই যদি খাওনের নাম কইতে দাঁত ভেঙে যায় তাহলে মানুষ খাইবো কেমনে? তাহলে আমরা ইংলিশ বাংলা মিলাই করব। ঝালমুড়ি পাপ রাইস। ঝালমুড়ি পাপ রাইস। হ্যাঁ। এটা হইতে পারে ঝালমুড়ি পাপ রাইস। পাপ রাইস, স্পাইসি পাপ রাইস, ঝালমুড়ি। ইউ বাঙালি, ফ্রিডম কেমন লাগে? আই বাঙালি, ফ্রিডম গুড, গুড গুড, ভেরি গুড। আর যাইবা ডেলিভারি করতে? মাথা খারাপ, যে কষ্ট।
একটা চ্যানেল থেকে আমার সাথে যোগাযোগ করছে, আমগো সাক্ষাৎকার নিতে চাই। আমগো সাক্ষাৎকার? হায় হায়, কি কমু? গল্প কইবা? গল্প? ঝালমুড়ির গল্প? আমার আর তোমার গল্প। কিন্তু ইংলিশ তো কই ভাঙা ভাঙা, বুঝবো কেমনে? বাংলায় কইবা, এরা বুঝা লইব। কোন আমরা ঝালমুড়ি বিক্রি করি, পিৎজা বার্গার বিক্রি করি না। আর 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 আই বাঙালি লাভ ইউ। তারারিরারা, তারারিরারা। কাম সারছে। মি বাঙালি টু লাভ ইউ। এসে কি বাঙালি, কেমন লাগে? অনেক ভালো লাগতেছে, অনেক। নিজের দেশ, নিজের সব, নিজের গ্রাম, আর আর নিজের মানুষ। আব্বা মা আমাকে দেখে যে কি খুশি হইব, কতদিন পরে হ্যাঁ করে দেখ। ভালো আছি, তুই কেমন আছিস? আসসালামু আলাইকুম। বাবা, বাবা, তোমার জায়গায় এইখানে, তুমি আমার মায়েরটার লাগে যা করছো, তোমার জায়গায় এইখানে বাজার। তুমি আজকে থেকে আমার পোলা। আসো ভিতর আসো। মা, ড্রাইভার সাহেব ব্যাগগুলো আনেন। আয়, আয়। এই কই গো? বাজার, আমি তোমার সম্পর্কে সব শুনছি বাজার। তুমি কিন্তু মনে করো না তোমার কেউ নাই, তোমার বাপ্পা নাই, তাতে কি হয়েছে? আমরা আছি, আমাগোর একটা সন্তান তুমি আজকের থেকে। হা হা, আমিও তাই কইছি, আজকে থেকে ও আমাকে একটা ছেলে। আপনারা যে আদর, যে ভালোবাসা দিয়ে আমারে বুকে জড়াই নিলেন, দোয়া করেন যাতে আজীবন এই ভালোবাসা, এই স্নেহ ধরে রাখতে পারি। ওর মুখে আপনাকে কথা অনেক শুনছি, আজকে মনে হইতেছে আমি আমার নিজের বাপ মার লগের কথা কইছি। ও যে বিপদে পড়ছিল, আমরা তো ভাবছিলাম ওরে আর ফিরে পাবো না। আল্লাহ তোমার জন্য আমার বাচ্চাটারে ফেরত দিচ্ছে। আল্লাহ গো। আম্মা এমনি কান্দছো কেন? কান্দা থামাও তো, কাইন্দো না। আপা কই? আপারে তো দেখতেছ না, আপা আসে না। এই যে আমি চলে আইছি। আমার কান দেখে তোরা যে দেখতে পারবো না তো আমার চিন্তা করি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আরে কি শুরু করলা? বোনের লগে দেয়া হয়েছে এতদিন পরে, কই একটু হাসি তামাশা করবা, আনন্দ করবা, কান্নাকাটি করতাছো। আব্বা, আপনার নাম করে আনতে জানার কথা ছিল, জান নাই কেন? নাকি নতুন জামাই পাইয়া পুরান জামাইরে ভুলে গেছেন? না না বাবা। শোনেন আব্বা, এই নতুন জামাই 2 দিন থাকবো, 2 দিনের বাকি, 2 দিন পরে কিন্তু চলে যাবো, তারপর কিন্তু এই বাসারই থাকবো আপনার কাছে, বুঝছেন?
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এটাই সে জালমুড়ি আলা জামাই না? শালি, পছন্দ কিন্তু তোমার অনেক ভালো। জামাই নিছে একেবারে নায়কের মতো। খালি যদি জালমুড়িটা না ব্যস্ত তাইলে খাবে খাপ মিলে গেছিল গা। আহা, কি শুরু করলা তুমি? ভাই, তুমি কিছু মনে করো না। ওর না একটু ঠাট্টা মস্করা করার স্বভাব আছে। না না আপা, আমি কিছু মনে করি না। বাবাজি, তোমরা তো সবাই জান্ডি করে আসলা, একটু বিশ্রাম দরকার। যাও না, ঘরে যাও, একটু বিশ্রাম করো তোমরা। ওরে নিয়ে যা বাজান, ঘরে যাও, আমি খাওয়ানোর ব্যবস্থা করি। যাও বাজান, যাও বাবাজি, যাও। রুমের ব্যবস্থা করো। যাও বাজান, আমি খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ, যাও। ভিতরে ঢোকানোর ব্যবস্থা করো। করতেছি বাজান, করতেছি। আমার শালির কিন্তু এটা দ্বিতীয় বিয়া। জি? দ্বিতীয় বিয়া কয় নাই তোমারে? লুকাইছে? না, লুকায় নাই। স্ট্যাচু অফ লিবার্টির সামনে দাঁড়াইয়া সব কইছে। এটা কি? আমেরিকাতে ওই যে একটা মূর্তি আছে না, আহা, চিনছি। জানি দেখে কি চিনি না নাকি? আপনার শালি আমার সব কিছু কইছে। সব কিছু যাই নাই, আমি আপনার শালির বিয়ে করছি। কোনো কিছু লুকায় নাই। আমার শালি তো খারাপ না, খুব ভালো মেয়ে। ও এত বড় একটা ব্যাপার যে লুকায় তোমার বিয়া করবে, এটা তো হইতেই পারে না। আমার খালি ওর উপরে একটু রাগ আছে। এতদিন ধরে বিদেশ করে, একটা সোনো পাউডার কিছু বাড়ায়নি জানো। কতদিন ধরে শখ ছিল একটা বিদেশি মোবাইল ব্যবহার করবো। আছে নাকি জানো কিছু? আমি জানি না। তা তোমার ব্যবসা কেমন চলতেছে জালমুড়ির? জি ভাইয়া, খুব ভালো। আমার শালি তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। কেমনে পড়াইলা? জালমুড়ি খাওয়া। জালমুড়ি? এ তো দেখতেছি ম্যাজিক জালমুড়ি। হ্যাঁ, ভালো ভালো। আমারও তাহলে একদিন খাওয়াইও, দেখবো আমিও খায় পড়ি কিনা। আপনি পইটটা কি করবেন? তা ঠিকই কইছো। আচ্ছা বাদ দাও। আচ্ছা কত আমেরিকাতে এখন বাড়ির রেট কত? কিনা সম্ভব? ভাই টাকা থাকলে ওই দেশে সবই সম্ভব। টাকা টাকা কোনো ব্যাপারই না। কত অ্যামাউন্ট খালি এটা কই বা হুন্ডি করে টাকা পাঠিয়ে দিব, কোনো সমস্যা নাই। তুমি মনে হয় শুনো না, ঢাকাতে আমার 2টা ফ্ল্যাট আছে, অনেক বড়। এখানেও ডুপ্লেক্স বাড়ি করছি। এখন মনের খোয়াইশ দেশের বাইরে যদি একটা সম্পত্তি করতে পারি। রেট টেট কত জানাই আমারে। রেট টেট কিন্তু আবার বাড়ায় বুড়ায় কইও না, বুঝছো? যা রেট তাই কইও, ঠিক আছে? আর আমারে কিন্তু খাওয়াইও। কি? জালমুড়ি, তোমার ম্যাজিক জালমুড়ি। এই নাও তোমার চার্জার। আচ্ছা, তোমার দুলাভাই কি করে? উনি তো সরকারি চাকরি করে। ও, অনেক বড় অফিসার নাকি? বড় পোস্ট, বিসিএস? আরে না, পিয়ন। পিয়ন? যেমন কথা কয় মনে অনেক বড় সড়ো কিছু। আমেরিকাতে বাড়ি কিনতে চাইছে। আমার এই জায়গায় রেট কত? সারা জীবন হুকসলা মাইটা 2 হাত দিয়া ঘুষ খায়। হ্যাঁ, 2 হাত, 2 পা, 2 চোখ, পুরা শরীর দিয়ে ঘুষ খায়। এই কেস তোমারে আবার কিছু জিজ্ঞেসে নাকি? করতে চাইছিল, অনেক কিছু বুঝাইতে চাইছে, কিন্তু আমি কথা বেশি একটা বাড়াই নাই। তুমি হ্যাঁ কথা কিছু মনে করো না। হে মানুষটা এমনই, কিন্তু আমার বোনটারে ভালো লাগছে। আর না, আমি কিছু মনে করি না। বাহ, দিয়ে খাওন কত রইল? নাও বাজান, আমাদের পুকুরের মাছ সকালবেলা তোমার শ্বশুর ধরে আনছে। অনেক মজা, একদম ফ্রেশ। তুমি তো আমেরিকা এরকম মাছ পাও না, খাইয়া দেখো। শুরু করো বাজান। দুলাভাই খাইব না? তোমার দুলাভাই ঘুমায় পড়ছে, রাত্রে কিছু খাইবো না।
তাহলে বাবা বিসমিল্লাহ কর। না লাগবে না। আম্মা কি যে মজা তোমার হাতের এই রান্না, আমি যে কি মিস করছি আম্মা। আমেরিকায় তো খাইতাম কাপ নুডলস, আর মাঝে মাঝে শুকনা খাবার রাখতাম, খিদা লাগলে ওরা খাইতাম। এই মাছটা নে মা, এটা নে। ছোট মেয়ে দিবা? না না তুই নে। একটু দূরে পড়ে গেছে। না না মা, আমি নিব না, দুষ্টামি করছি, জানে অনেক নিক আছে। আচ্ছা, আমার একটা কথা আছে। বলছিলাম কি মা, তোরা তো আমেরিকায় বিয়ে করছোস, কবুল বলছোস, কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজনই তোকে ব্যাপারটা জানে না। তাই আমার ইচ্ছা এখানে একটা অনুষ্ঠান করব, আত্মীয় স্বজন আইব, গ্রামবাসী আইব, তোকে দোয়া করেছে। আব্বা আমরা আইছি কয়দিনের লিগা, আর বিয়া তো আমরা কইরেই ফেলাইছি, এখন শুধু শুধু বড় অনুষ্ঠান করার কোনো দরকার নাই। তোমাকে দোয়াই আমার কাছে সব থেকে বড়। যদি ইচ্ছা হয় তাহলে একটা ছোটখাটো অনুষ্ঠান করো, আত্মীয় স্বজন যারা আছে এগুলো ডাকো, হ্যাঁ আসুক, তাই সামনে দোয়া দেওয়া যায়, এটাই বাবা। তাহলে এক কাজ করতে পারি, আমি সবাই জানমুড়ি খাওয়াইলাম। হ্যাঁ, এটা কিন্তু ভালো কইছো আব্বা, হ্যাঁ। তুমি কিন্তু জামাই ঝালমুড়ি খাও নাই। যে ঝালমুড়ি খায়া বিদেশের মানুষ এত এত প্রশংসা করে, এক নামে চিনে সবাই, ফেমাস। কালকে তুমি ঝালমুড়ি খাওয়াবা। ঠিক আছে। বিশাল আর বাকি নাই ও বাবা, আল্লাহ, আরে পানি দাও। উফ, উফ, কি হচ্ছে দুলা ভাই, জালমুড়ি ভালো হয় নাই? ভালো হয় নাই? এর মিয়া, মুড়ির মধ্যে জাল দিলে কি জালমুড়ি হয়ে যায় নাকি? হ্যাঁ, এগুলি কি অখাদ্য কুখাদ্য বানাও? এগুলি বলে আবার মাইসে বিদেশে খায় ডলার দিয়া। অত সব ফালতু জিনিসপত্র কই বেছে এগুলি? কেনা খায় এগুলি? কাম নাই খায় দেয়। শালা আমি এত বড় একটা অফিসার, আমার একটা ওয়েট আছে, আমার একটা সম্মান আছে সমাজের মধ্যে। আমি একটা বড় অফিসার, আমার বাইরে ভাই কি জালমুড়ি বিক্রেতা? কই তো তোলা লাগে, চেহারা দেখানো যাবে নাকি মাইসের সামনে? কি খাইতেছে এগুলি? হোক আপনাকে মায়েরে আমি বিয়ে করছি, আপনাকে পরিবারের সদস্য হয়েছে, কিন্তু আমার পরিচয়টা আমি ঠিকঠাক মতো এখানে দিতে পারিনি। তাই ভাবলাম আপনাকেও আমার পরিচয়টা একটু ঠিক মতো দেই। আমি একজন ঝালমুড়ি বিক্রেতা। এই কথাটা শুনলে অনেকের ঝাল লাগে, ঝালমুড়ি একটা দেশীয় খাবার, যেটা আমি বিদেশের মাটিতে বিক্রি করি। অনেক বাংলাদেশি, অনেক বাঙালি, অনেক ফরেনার আমার এই ঝালমুড়ি অনেক মজা করে খায়, আমার ডলারে পেমেন্ট করে। এই টাকা আবার আমি দেশে পাঠাই। আমার মতো অনেক প্রবাসী ভাই বোনেরা এইভাবে কষ্ট কইরা উপার্জন কইরা দেশে টাকা পাঠায়, যেটা দিয়ে তাকে সংসার চলে, দুটা ভাত খাইতে পারে, আত্মীয় স্বজনরা দুটা ভাত খাইতে পারে। কিন্তু আমি কি কোনো অন্যায় করছি?
আমি কোনো অপরাধ করছি? আমি তো সৎ পথে উপার্জন করার চেষ্টা করতেছি। টাকা হয়তো বা 2টা কম আসে, কিন্তু আমি তো অসৎ না। আমি নিজে খাটি, শ্রম দেই এইভাবে, কিন্তু আমার অনেক শুরু করে দেয় সবাই। কিন্তু দেখেন, মানুষের চাষার বাচ্চা করে গালি দেয়, কিন্তু চাষা তো কোনো দুর্নীতি করে না। দুর্নীতি করে বড় বড় লোকেরা, দেশের টাকা বিদেশে পাচার করে, কাতলা মাছের মতো হা কইরা থাকে ঘুষের লেগে। কই আপনারা তো তাগরে কিছু কইতে পারেন না? তাগরে খুঁজা বাইর করেন, তাগর দিকে তো আঙ্গুল তুলতে পারেন না, আঙ্গুল তুলে না আমাকে মতো মানুষের দিকে। এইটা আমাকে দেশের মানুষজন বুঝতেই চায় না। ওই দেশে এটা খুব সম্মানের কাজ, কিন্তু আমাকে দেশে এটা খুব ছোট করে দেখে। চালমুড়ি বিক্রি করে, গাড়ি চালায়, ট্যাক্সি ড্রাইভার। কিন্তু না, এই মন মানসিকতা থেকে যদি আমরা বাইরে যেতে না পারি, আমাদের দেশের কখনো উন্নতি হইব না, আমাদের নিজেকে কখনো উন্নতি হইব না। অনেকগুলো কথা করে ফেলাইছি, বেয়াদবি মনে হলে মাফ করে দিন। আপনারা আমার আর আমার বউয়ের লেগে দোয়া করেন, যাতে আমরা স্বামী স্ত্রী মিলা সৎ উপায়ে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। ইউ বাঙালি, মাইন্ড করছো? আই বাঙালি মাইন্ড করলে তোমার বিয়া করলে? আমার জামাই এখন সৎ মানুষ, সততা সবার হজম হয়। আমার তো গর্ব হয়ে লাগছে, তোমার মতো একজন মানুষ আমি স্বামী হিসাবে পাইছি। I Bengali love you. I Bengali love you too. I Bengali love you 3, 4, 5. একের 100%. ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না।